আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে সাদা নোটে শাক ভাজা। তো সেই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই শাকগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার এইগুলোকে ধুয়ে আমি পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিচ্ছি। তো প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, দিয়ে তাতে বাদামগুলো এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এগুলো তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লোতেই দিয়ে রেখেছি। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়ো। তো এই দুটো মশলা দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো চলে এলাম 3 মিনিট পর। তো দেখো কতটা পানি বেরিয়েছে। তো যেহেতু শাকটা খুবই নরম ছিল তার জন্য লবণ দেওয়ার জন্য এতটা পানি বেরিয়ে গেছে। তো আমি পানিটা ফেলে দেবো না, এর মধ্যেই আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে পানিটা শুকিয়ে নেবো নাড়াচাড়া করে। তো দেখতেই পাচ্ছ পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি আরেকটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে এটা তেলের ওপরে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে তেলের ওপরে পেঁয়াজটা নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তোমরা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারো। তো আমি এখানে ছোট ছোট কুচি করে নিয়েছি, নিয়ে এখানে দিয়েছি। তো পেঁয়াজ আর রসুন কুচিটা আমি তেলের মধ্যে সামান্য ব্রাউন করে ভেজে নিয়েছি। নেওয়ার পরেই আমি সেদ্ধ করা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। তো খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবো, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। তো এইটা নাড়াচাড়া করার পরে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা আমি সামান্য ভেঙে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতেই রাখবো, কারণ শাকটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও খানিকটা বাকি রয়েছে। তাই জন্য আমি তেলের উপরে নাড়াচাড়া করে এটা 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে গায়ে গায়ে। তো দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা পুরো শুকিয়ে শুকিয়ে ভাজা হয়ে যাবে। তো দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে শাকটা ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো গরম গরম ভাত আর সাথে গরম গরম শাক ভাজা খেতে তো খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।